কুফুওয়ান আহাদ। আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। জোরে কুল হুয়াল্লাহু আহাদ। গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা পয়গম্বরকে জানিয়ে দেন, মুহাম্মদ গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলে দেন হিন্দুরা আল্লাহ মানে এরা কেউ ইমানদার নয়। এর মূল কারণ হচ্ছে এরা প্রত্যেকেই আল্লাহর সাথে শিরিক করে, ঠিক না? জন্য এরাও এসে নবীজির কাছে প্রশ্ন করে, মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, এই আল্লাহ পাকের সন্তান কয়জন? আল্লাহর বাবাকে, আল্লাহর মাকে? আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাবে সূরাতুল ইখলাস নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। সবাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। জোরে কুল হুয়াল্লাহু আহাদ। গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা পয়গম্বরকে জানিয়ে দেন, মুহাম্মদ গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন। ওরা আপনাকে প্রশ্ন করে আল্লাহ পাকের সন্তানকে, আল্লাহর বাবাকে, আল্লাহর মাকে? আপনি জানিয়ে দেন আমার আল্লাহ পাকের দুনিয়াতে কোনো সন্তান নাই, আমার আল্লাহ পাকের বাবা নাই, আমার আল্লাহ পাকের স্বামী নাই, আমার আল্লাহ পাকের স্ত্রী নাই, আমার আল্লাহ পাকের ভাই নাই, আমার আল্লাহ পাকের বোন নাই, আমার আল্লাহর দুনিয়াতে কেউ নাই, আল্লাহ পাকের সমকক্ষ কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হলো হুয়াল্লাহু আহাদ। আমার আল্লাহ হলেন এক এবং একক। এবার আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? সবাই চিৎকার করে আঙ্গুল উঁচা করে জোরে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, আমি আল্লাহ তাআলা শুধু এক এবং একক নই, বরঞ্চ আমি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয় আল্লাহুস সামাদ। আমি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর পরিচয় হলো আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, দুনিয়াতে আমি কারো মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা ছাড়া গোটা পৃথিবীতে যত মানুষ আল্লাহ বানিয়েছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। যত মাখলুক আল্লাহ তাআলা বানিয়েছেন, সব মাখলুক গুলোকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানিয়েছেন। আমি মাঝে মাঝে উদাহরণ দেই এমন করে, আপনাদের এই সাতক্ষীরার মূল শহরের মধ্যে একজন মানুষ রাস্তার পাশে 10 কাঠা জায়গা কিনে 10 তলা বাড়ি নির্মাণ করলো। রড মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ঢালাই মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ছাদ ঢালাই হয়ে গেল, সাইডের ওয়াল হয়ে গেল, প্লাস্টারের কাজ কমপ্লিট হয়ে গেল, রং মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, টাইলস মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, চমৎকার করে ডিজাইনের কাজ শেষ হয়ে গেল। কিন্তু শুধুমাত্র স্যানিটারি মূল যে পাইপগুলো আছে, সবগুলো পাইপের মাঝখানে একটা ছোট্ট সংযোগ দেওয়া বাকি আছে। হয়তো সেই সংযোগের পাইপের দাম মাত্র 500 টাকা। যেই মিস্ত্রি সংযোগ দিবে সেই মিস্ত্রির মজুরি আরো 500 টাকা। এই মাত্র 500 টাকার মিস্ত্রির মজুরির জন্য বিশাল বাড়িটা বসবাস অনুপযোগী হয়ে আছে। কেন আল্লাহ তাআলা বুঝাইলেন, দুনিয়ার গোলাম কোটি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে মাত্র 500 টাকা মজুরির স্যানিটারি মিস্ত্রির মুখাপেক্ষী করে বানাইলাম। কথা বলেন, কত টাকা মিস্ত্রির মুখাপেক্ষী করে আল্লাহ বানাইলেন? মাত্র 500 টাকা। আরো ক্লিয়ার করে বোঝে, ঢাকা থেকে কোন শিল্পপতি আপনাদের এলাকার মধ্যে এসেছে, তিনি বিশাল মার্সিডিজ গাড়ি হাঁকিয়ে এসেছে, প্যারাডো গাড়ি হাঁকিয়ে এসেছে, তার গাড়ির দাম হয়তো 5 কোটি, 6 কোটি, 7 কোটি টাকা। এই বিশাল গাড়িটা যখন আপনাদের রাস্তা দিয়ে যাচ্ছে, ছোট্ট একটা লোহা চাকার মধ্যে ঢুকে গেল, চাকা পাঞ্চার হয়ে গেল। বলেন তো, এত কোটি টাকার গাড়ি চালিয়ে ঢাকায় যেতে পারবে না, রেখে যেতে হবে। এই চাকার মধ্যে হাওয়া ঢুকে গেল, লোহা ঢুকে গেল, হাওয়া শেষ।
আল্লাহ তাআলা বুঝাইলেন গোলাম রে, কোটি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু রাস্তার পাশে যেই মানুষটা ছোট ড্রামের মধ্যে হাওয়া নিয়ে বসে, মাত্র 5 টাকার হাওয়া না হলে কোটি টাকার গাড়িটা তোমার অচল। এই পৃথিবীর সব মানুষগুলো মুখাপেক্ষী করে আল্লাহ তাআলা বানিয়েছেন, একমাত্র মুখাপেক্ষী না, বলেন তিনি কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আসমান বানিয়েছেন আল্লাহ তাআলা, কাউকে লাগে নাই। জমিন বানিয়েছেন আল্লাহ তাআলা, কাউকে লাগে নাই। চাঁদ বানিয়েছেন আল্লাহ তাআলা, কারো প্রয়োজন হয় নাই। সূর্য বানিয়েছেন আল্লাহ তাআলা, কারো প্রয়োজন হয় নাই। দেখেন তো, বিশাল বড় চাঁদ আল্লাহ তাআলা রাখলেন জমিন থেকে, সেই আসমানের উপরে আল্লাহ তাআলা রেখে দিলেন শূন্যের মধ্যে ভাসিয়ে, কাউকে প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা বলেন গোলাম তাকিয়ে দেখো সূর্যের দিকে, আমি আল্লাহ তাআলা সূর্য বানাইলাম। আল্লাহ তাআলা যে সূর্য বানাইলেন দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড় বলবেন না? আল্লাহু আকবার বলবেন। এত বিশাল সূর্য আল্লাহ তাআলা বানিয়ে রাখলেন। আল্লাহ বলেন গোলাম তাকিয়ে দেখো, বিশাল সূর্যটা আমি আল্লাহ বানাইলাম, কাউকে প্রয়োজন হয় নাই। এবার তারকাগুলোর দিকে তাকান, ছোট 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 তারকা আল্লাহ আসমানে রেখেছেন, কিন্তু এক একটা তারকা কত বড় জানেন নাকি? বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল, নাসা কোম্পানির প্রথম বিজ্ঞানী, তিনি বলেন এই যে দুনিয়ার তুলনায় 13 লক্ষ গুণ বড় সূর্যটা আছে, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। এমন কতগুলো তারকা? বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল বলেন এমন মিনিমাম আল্লাহ তাআলা 100 কোটি তারকা বানিয়ে আসমানে রাখলেন। আপনার আমার নবী সরওয়ারে দো আলম নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, আয়েশা রে, তুমি মিলে যদি তামাম পৃথিবীর মানুষ আসমানের তারকাগুলো একটা একটা করে গণনা করতে শুরু করো, আসমানের তারকাগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান للشياطين وأعتدنا لهم عذاب السعير। আল্লাহ তাআলা যে তারকাগুলো বানালেন সবগুলো প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা বানিয়েছেন। এর উপরে হলো প্রথম আসমান, তারপরে ধীরে ধীরে 7 আসমান। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন গোলাম রে, তাকিয়ে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা 7 আসমান বানাইলাম। আল্লাহ তাআলা প্রথম আসমান বানিয়েছেন। মাওলানা তারিক জামিল সাহেব তার কিতাবের মধ্যে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানিয়েছেন। দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন। তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে সৃষ্টি করেছেন। চতুর্থ আসমান আল্লাহ তাআলা রূপা দিয়ে সৃষ্টি করেছেন। পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে সৃষ্টি করেছেন। ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা মণিমুক্তা দিয়ে বানিয়েছেন। সপ্তম আসমান আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে বানিয়েছেন। চমৎকার করে আল্লাহ তাআলা আসমান বানাইলেন। রব্বে করিম বলেন গোলাম রে, আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, শুধু আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম না, জমিনের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা সপ্ত জমিন বানাইলাম। 7 জমিন আল্লাহ তাআলা বানাইলেন। আবার জমিনের মধ্যে কত নদী তৈয়ার করলেন, নদীর মধ্যে পানি দিলেন। সাগর সৃষ্টি করলেন, সাগরের মধ্যেও পানি দিলেন। খাল বিল সৃষ্টি করলেন, খাল বিলের মধ্যেও পানি দিলেন। কত রকম মাছ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। রব্বে করিম বলেন গোলাম তাকিয়ে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা চমৎকার করে খাল বিল বানাইলাম, আমি আল্লাহ পুকুর বানাইলাম, নদী বানাইলাম।
সাগর আমি আল্লাহ বানাইলাম, যত জায়গায় পানি আছে তত জায়গায় মাছ আমি আল্লাহ তাআলা দিলাম। এরপরে আবার চমৎকার করে তাকিয়ে তাকিয়ে দেখো আল্লাহ তাআলা কত জাতের গাছ তৈয়ার করলেন। এমনও কিছু গাছ আছে ফল দেয় কিন্তু ছায়া দেয় না, আবার এমন গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না, এমনও গাছ আছে ছায়াও দেয় না ফলও দেয় না, আবার এমন গাছ আছে ছায়া দেয় ফলও দেয়। আল্লাহ তাআলা এমন গাছ সৃষ্টি করলেন, গাছটাকেও খাওয়া যায় ফলটাকেও খাওয়া যায়। ওই যে কুমড়া গাছটাকেও খাওয়া যায়, লাউ গাছটাকেও খাওয়া যায়, ফলটাকেও খাওয়া যায়। এমন গাছ আল্লাহ সৃষ্টি করলেন, গাছটাকেও খাওয়া যায় না ফলটাকেও খাওয়া যায় না, মাকাল ফলটাও খাওয়া যায় না, গাছটাকেও খাওয়া যায় না। রব্বে কারীম বলেন গোলাম তোমার জন্য আমি আল্লাহ তাআলা কত চমৎকার করে প্রাণী বানাইলাম। এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন বান্দাকে ডিম দেয়, এমন কিছু প্রাণী বানাইলেন বান্দাকে দুধ দেয়, এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন বান্দার জন্য খাওয়া হালাল, এমন কিছু প্রাণী আল্লাহ বানাইলেন বান্দার জন্য খাওয়া হারাম। এত চমৎকার করে আল্লাহ তাআলা বানাইয়া এরপরে রব্বে কারীম বলেন গোলাম রে আমি আল্লাহ বানাইলাম মানুষ। চমৎকার করে আল্লাহ মানুষ বানাইলেন, এত কোটি 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 মানুষ আল্লাহ তাআলা বানালেন, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই, একজনের চরিত্রের সাথে আরেকজনের চরিত্রের কোনো মিল নাই। রব্বে কারীম বলেন গোলাম রে একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের কোনো মিল নাই, একজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আল্লাহ তাআলা বলেন গোলাম এত চমৎকার করে আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য বানাইলাম, সবগুলোকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। এগুলো বানানোর জন্য আমার রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, আর জোগালের প্রয়োজন হয় নাই, কোনো কিছুর দরকার হয় নাই। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন আমি আল্লাহ তাআলা এগুলো বানানোর জন্য শুধু চেষ্টা করেছি, চিন্তা করেছি। আমি আল্লাহ তাআলা চিন্তা করে শুধু কোন শব্দ বলেছি সাথে সাথে এগুলো হয়ে যায়। ও মুসলমান, আল্লাহ তাআলা আসমান জমিন বানানোর জন্য কাউকে প্রয়োজন হয় নাই, বানিয়েছেন একমাত্র কে? চিল্লায় বলো, আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলো কে বানিয়েছে? এই রবের জন্য আওয়াজ করে কি একবার সুবহানাল্লাহ বলা যায় না? আরো জোরে কি বলা যায় না? কষ্ট হয় বুঝি আপনাদের? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবিধা তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই গোটা দুনিয়ার মানুষেরা মুখাপেক্ষী হয়ে আছে, অমুখাপেক্ষী একজন বলেন তিনি কে? আমাদের দেশের নেতারা মুখাপেক্ষী। জনগণ যদি ভোট দেয় নেতারা ক্ষমতায় বসতে পারে, জনগণ যখন ভোট দেয় না নেতারা ক্ষমতায় বসতে পারে না। অনেকে হয়তো বলবেন হুজুর 16 বছর ভোট দেই নাই তারপরেও তো ক্ষমতায় ছিল। আমি বলবো বাজান না না, যদিও তুমি ভোট দাও নাই, নেতারা এমন কিছু পার্সোনাল লোক ছিল 100 জনের ভোট একাই পিটায় দিছে। আপনাদের এলাকায় মনে হয় নাই?
চাচি ভোট কেন্দ্রের বারান্দায় ঘুরে যুবক দ্বারা বলে, চাচি ভোট কেন্দ্রে গিয়ে লাভ নাই। কেন বাবা? বলে আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনারটাও দেওয়া শেষ, চাচাও ভোট দেওয়া শেষ। চাচি ভোট কেন্দ্রের, আরে ভাই এখন চা ঢালেন কেন, রাখেন না মিয়া। চাচি ভোট কেন্দ্রের বারান্দায় দাঁড়ায় কান্না করে, বাবা তোর চাচা যে কবর থেকে জীবিত হইয়া উঠাইসা তাজা ভোট দিয়ে আবার কবরে গেল গা, আমার একটু জানাইলি না? জানাইলে তো অন্তত স্বামীটার সাথে দেখা হইতো। 5 বছর আগে স্বামীটাই জমিন থেকে বিদায় হয়ে গেল, কথা পায় না। এমন ভোট মনে হয় বাংলাদেশে হয় নাই। এই জন্যই তো বলি ফেরাউন নিজেকে দাবি করেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা। জনগণ যখন বিরুদ্ধে চলে গিয়েছে ফেরাউন টিকতে পারে নাই। এই ছেলে, সিট ডাউন। যেখানে ছিল ওখানে তাড়াতাড়ি দ্রুত, তুমি এখানে না আসলে আমি বয়ান শুরু করবো না। নো উঠাউঠি, বাবা রে বাবা, কঠিন ইংরেজি। হ্যাঁ, নো উঠাউঠি, চুপচাপ করে সিট ডাউন। আল্লাহ, সাবধান, উঠে যাবে না, ঠিক আছে? খুব জমে বসে আছেন, আলহামদুলিল্লাহ। এটা পরিবেশ ভালো, এই পরিবেশ থাকলে কথা বলা যাবে। আমরা ঢাকার মানুষ, ঢাকায় কথা বলি তো, মানে যদিও বরিশালের, কিন্তু ঢাকায় বেশি থাকার কারণে ঢাকার মানুষের কণ্ঠের পাওয়ার ভিন্ন। আপনাদের এলাকার মানুষের কণ্ঠের পাওয়ার একটু কম বুঝতেছি, কিন্তু এরপরেও জমে বসে থাকলে কথা বলা যাবে ইনশাআল্লাহ। মোবাইল ধরা যাবে না তো, মেসেজ দিয়ে দাও, যাকে যা বলার দ্রুত মেসেজ দিয়ে দাও। আমি ওয়াজে আসি, মোনাজাতের আগে উঠতে পারবো না, বলে দাও। তোমার থেকে আমারও জরুরি বেটা, এত মোবাইল টিপা না জীবনে, মোবাইল টিপা জীবনটারে শেষ করে ফেলেছে। রাগ করতেছেন? করলে করেন গা, আমার কি, আমি খালি মেইন রোডে উঠতে পারলেই হয়েছে। আল্লাহ, আর 30 মিনিট আছেন তো ইনশাআল্লাহ। ফিরআউন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা। এটা ফিরআউনের দাবি। ফিরআউন যখন দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, আল্লাহ তাআলা ডাক দিলেন জিবরাইল ফেরেশতা, যার দায়িত্ব আছে ওই নীল দরিয়ার পানির দায়িত্বে যে ফেরেশতা আছে, চাবিটা ঘোড়ায় রাখতে বলো। আল্লাহ তাআলা বলার সাথে সাথে নীল দরিয়ার চাবিটা ফেরেশতা ঘুরিয়ে রাখলেন। চাবিটা ঘুরিয়ে রাখতে দেরি হয় 2-4-5 দিনের মধ্যেই দেখা যায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। অল্প দিনের মধ্যে এলাকায় পানি শূন্য হয়ে গেল। ফিরআউনের লোকজনগুলো এসে ডাক দেয়, আমরা আপনারে খোদা বলে মানি, কিন্তু নীল দরিয়ায় পানি নাই। আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় অবস্থা খারাপ হয়ে যাবে। নীল দরিয়ার পানি নেই। ফিরআউন চমৎকার করে উত্তর দিয়ে দাও, আজকে চলে যাও, আগামীকালকের মধ্যে পানির ব্যবস্থা হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, নীল দরিয়ায় পানি দেওয়ার ক্ষমতা ফিরআউনের বাপ দাদা 14 গোষ্ঠীর আছে? আসতে বলেন কেন, জোরে বলেন। কিন্তু উত্তর দিয়ে দিল আগামীকালকে পানি চলে আসবে। নাই একদিন চলে গেল, লোকজন দ্বিতীয় দিন আবার আসছে, পানি কই? ফিরআউন বলে আগামীকাল। লোকজন আবার তৃতীয় দিন আসছে, পানি কোথায়? বলে আগামীকাল। একদিন করে করে 3 দিন যখন ঘোরালো, হঠাৎ করে একদম দাঁড়িয়ে বলে, খোদা আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় খোদাগিরির 12টা বাজাবো। ভয়ে থরথর করে কাঁপতেছে। রাতের অন্ধকারে কারণ হয়, সেই পাহাড়ের চূড়ায় উঠে গর্তের মধ্যে ঢুকে নিজের পা দুইটা নিজ উপরের দিকে বান দিয়া মাথা নিচের দিকে দিয়া ডাক দেয়, আয় আল্লাহ, আমি জানি আসল খোদা আমি না, আসল খোদা তুমি।
কিন্তু আগামীকালকের মধ্যে যদি নীল দরিয়ার মধ্যে পানির ব্যবস্থা না হয় খোদাগিরি টিকবে না, আমি নিজেই বাঁচতে পারবো না, যেমন করে হোক পানির ব্যবস্থা করে দাও। কিতাবে লেগে ফেরাউন আল্লাহ পাকের কাছে চাওয়ার সাহস করলো। কেমনে করেছে? ওই যে ইবলিসের কাছ থেকে শিখেছে। ইবলিসকে আল্লাহ যখন দরবার থেকে বের করে দিচ্ছিলেন তখন ইবলিস দাঁড়িয়ে বলে, আল্লাহ আমাকে কিছু কিছু জিনিস তোমার কাছে চাওয়ার আছে, এই জিনিসগুলো দিয়ে তারপরে আমাকে বিদায় দাও। ফেরাউন চিন্তা করে আমি যদিও কাফির কিন্তু আল্লাহ পাকের কাছে চাওয়া ছাড়া উপায় নাই। লম্বা সময় দোয়া করেছে, সারা রাত ঝুলে 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 দোয়া করেছে। সকালবেলা যখন আস্তে করে ওই গর্তের ভেতর থেকে বের হয়, হঠাৎ করে মুখের সামনে দাঁড়িয়ে তাকিয়ে দেখে একজন যুবক দাঁড়ানো আছে। সুঠাম দেহের একজন যুবক দাঁড়ানো, দেখলে বড় শক্তিশালী মনে হয়। যুবক দাঁড়িয়ে বলে, খোদা গোটা মিশর শহর আপনাকে খুঁজলাম, কোথাও পাইলাম না। কেন খুঁজছো বেটা? বলে একটা বিচার নিয়ে আসছি। ফেরাউন ধমক দেয়, এটা বিচারের জায়গা নাকি? আমার সিংহাসনে যাবে, গেলেই বিচার করে দেব। যুবক ডেকে বলে, সিংহাসনে যাব না, এখানে বসেই বিচার দেব, এখানে বসেই ফয়সালা দিতে হবে। ফয়সালা না দিয়া, বিচার না শুনে এক কদম সামনে বাড়াইলে ঠ্যাং ভেঙে ফেলাবো। ভয়ে তাকায় বলে, কি সমস্যা বলো? এখন যুবক বলতেছে, আমার সমস্যা হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, বুঝছেন কথা, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তাইলে তার শাস্তি কি হওয়া দরকার? বুঝে নাই কথা? কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তাইলে তার কি শাস্তি হওয়া দরকার? কথা বলতে বলতে বাণের চূড়ায় উঠেছে, তাকিয়ে দেখে নীল দরিয়ায় পানি দেখা যায়। খুশির চোটে ডাক দেয়, ওই গোলামের শাস্তি এমন হওয়া দরকার, এমন নীল দরিয়ার পানির মধ্যে চুবায়া মারা দরকার। কথা কয় না গো? হ্যাঁ, যুবক ডাক দেয়, কাগজ দিলাম, কলম দিলাম, তাড়াতাড়ি করে লিখে দেন। ফেরাউন এখন লিখে দিয়েছে, পয়েন্ট মনে রেখেন। ফেরাউন লিখে দিয়েছে, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবিয়ে মারা। এবার নিচে আবার স্বাক্ষর পর্যন্ত ফেরাউন দিয়ে দিল। লম্বা সময় চলে গেল, এবার ফেরাউন তার জায়গায় চলে আসছে, যুবক যুবকের জায়গায় চলে গেল। এবার ফেরাউন আসার পরে ক্ষমতা কেমন বাড়লো মনে করে, মনে হয় যেন চতুর্থবারে আবার 2024 ক্ষমতায় বসছে। পরিস্থিতি এমন না? এবার কত পাওয়ার! এখনের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সহ্য হয় না, এর এলাকা থেকে তাড়াও। যেমন বাংলাদেশে জালিমের কাছে উলামায়ে কেরামদের সহ্য হয় না, এদেরকেও দেশ থেকে তাড়াও। কথা কয় না? কথা নাই। নিরপরাধ আলেমদের প্রতি নির্যাতন করা হলো। ওই মামলা দেওয়া হলো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে। কি মামলা? বলে 71-এর সময় মানবতা বিরোধী ছিলেন, রাজাকার ছিলেন। নাউজুবিল্লাহ। আগামী বছর করে সবাই বলে নাকি? আবার চান্স দিলাম, জোরে বলেন। মামলা দেওয়া হলো আল্লামা মামুনুল হক ধর্ষণ করেছেন। মামলা দেওয়া হলো আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। কার বিরুদ্ধে মামলা হামলা করা হয়নি বলেন? মামলা দেওয়া হলো পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে, 5,000 টাকা পকেট মেরেছেন। আমি আমার মতো নগণ্যের ব্যাপারেও মামলা কতগুলো আছে। এর মধ্যে এক মামলা হচ্ছে আমি নাকি কার গাছ কেটে আমার বাড়িতে নিয়ে আসছি। আমি তো বলি, মিয়া যারা আলেমদেরকে মামলা করেছো, হামলা করেছো, চক্রান্ত ষড়যন্ত্র করেছো, জেল জুলুম করার জন্য ফিকির করেছো, আজকে তাকিয়ে তাকিয়ে দেখো গোটা বাংলার মানুষ আমাদের কথা শোনার জন্য পাগল। আমরাও বুক টান করে কথা বলি, মাথা উঁচু করে কথা বলি, গলা উঁচু করে কথা বলি, কিন্তু তোমরা যারা মামলা করেছো, হামলা করেছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়া বাঁচতে পারো না। প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পড়েছ, কথা বলে, দাড়ি কামিয়ে চুলের মধ্যে কলপ লাগিয়েছ, ঠিক কেন বলো? তারপরে আবার ট্রলারের মধ্যে উঠেছ, নিজেকে জেলে বলে পরিচয় দিয়েছ, তারপরে বাঁচতে পারো নাই।
এটা তো দুনিয়ার ধরা কিয়ামতের ময়দানের ধরা বাকি আছে। সেই দিন আল্লাহর সামনে জালিম দাঁড়াবে, মাজলুম দাঁড়াবে, তোমরাও দাঁড়াইবা, আমরাও দাঁড়াবো। খোদার কসম করে বললাম, আল্লাহর সামনে সেদিন দাঁড় করায়া প্রত্যেকটা জুলুমে একটা একটা করে হিসাব নেওয়া হবে। তুই হাত তুলে চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য আলেমদের সাথে না জালেমদের সাথে? কাদের সাথে থাকবেন? কাদের সাথে আপনারা? আলেমদের সাথে থাকবেন না জালেমদের সাথে থাকবেন? ইসলামের পক্ষে না ইসলামের বিরুদ্ধে? কোরআনের পক্ষে না কোরআনের বিরুদ্ধে? জোরে বলো। মুসলমানের পক্ষে না ইসলামের পক্ষে? হ্যাঁ, ভালো করে মনে রেখা সাবধান করে বলি, বাংলার মুসলমান ইসলামের পক্ষে থাকতে গিয়ে, কোরআনের পক্ষে থাকতে গিয়ে, ঢাকার পক্ষে থাকতে গিয়ে, ইসলাম কায়েম করতে গিয়ে যদি বাংলার মুসলমান আবারও রক্ত দিতে হয়, রক্ত দেব। যদি জীবনটাও দিতে হয়, তৈয়ার আছো কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। কষ্ট হয় আপনাদের? অসুবিধা হয়? স্লোগানটা আমার পছন্দ হইল না। যে স্লোগান দিচ্ছিল ওর কণ্ঠের আওয়াজ ভালো, আপনাদের আওয়াজ ভালো না। কাশি দেন, গলা ক্লিয়ার করেন। স্টেজের হুজুররা কথা কয় না, মুরব্বী মানুষ তো কিছু বলতেও পারতেছি। আপনারা কি বলেন? ওনাদের কথা বলার দরকার আছে না? আমি মনে করলাম পেছনে মানুষ না, এখন তো দেখি আছে। এরা তো আওয়াজ দেয় না, এই জন্যই তোকে আওয়াজ কম কেন? আর এই ডান সাইডে বাম সাইডে যারা বসছে এরাও কথা কয় না, চুপচাপ আওয়াজ শুনে। হ্যাঁ দেন, কাশি দেন, গলা ক্লিয়ার করেন, দুই হাত উঁচা করেন, এরপরে দেখবা আলোচনা চলবে কিনা। দুই হাত ভালো করে উঁচা করেন, ডানে আর বামে তাকিয়ে দেখেন হাতকে তুলে নেই, হাতটা ধরে তুলে দেন, হাতগুলো মুঠ করেন, মুঠ করেন, দেন ছাকি দেন, হাতগুলো মুঠ করে একটা ছাকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, এরপরে তাকবীর হবে ইনশাআল্লাহ। এই তাকবীর দিতে জানেন তো? তোমার নেতা আমার নেতা, জানেন না এটা? তোমার নেতা আমার নেতা, আমরা সবাই রাসূল সেনা। পারবেন? আওয়াজ দিতে পারবেন ইনশাআল্লাহ? সবাই মিলে একসাথে তৈয়ার ইনশাআল্লাহ? আওয়াজ চলে বলো তৈয়ার ইনশাআল্লাহ? দুই হাত উঁচু করে নারে তাকবীর। হলো না আওয়াজ? এই আওয়াজ পছন্দ হয়নি, আবার চান্স দিলাম। নারে তাকবীর, দুই হাত উঁচু করে নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা। নারে তাকবীর, নারে তাকবীর। এত বড় যুবক বয়ে রয়েছে, হাত তোলো মিয়া। কোরআন সুন্নাহর আলো সংসদে বহুত ঘরে জ্বালাইছেন। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিল্লি না ঢাকা। হ্যাঁ, স্লোগান জানে না। দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ। হ্যাঁ মিয়া, স্লোগানই শিখেন না এখন পর্যন্ত। ইসলাম কায়েম করার স্বপ্ন দেখেন বাংলাদেশে না? মুসলমানদের স্লোগানের আওয়াজে বেঈমান লাশ করিয়ে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলো? কিন্তু এই জাতির কণ্ঠের আওয়াজ নষ্ট হয়ে গেছে। খালি জিমায় বসে বসা দালালি করতে করতে আর স্বৈরাচারের পায়ের তলায় থাকতে থাকতে ইমানি আওয়াজ নষ্ট হয়ে গিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে আমিনও বলে না, যদি কবুল হয়ে যায় জোরে বলেন। রাগ করতেছেন? ফেরাউন এইবার চলে গেল এলাকায়, মনে আছে না? ভুলে গেলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালামের সহ্য হয় না।
মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন ঠিক আছে, যেহেতু তোমাকে সহ্য করে না তাহলে তুমিও চলে যাও। সেই আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম বিশাল বাহিনী নিয়ে লোহিত সাগরের কিনারায় চলে আসছেন। মুসা আলাইহিস সালামের উম্মতরা তাকিয়ে দেখেন, ডানে ফেরাউনের লোক, বামে ফেরাউনের লোক, পেছন দিকে ফেরাউনের লোক, সামনের দিকে উত্তাল সাগর, বাঁচার উপায় নেই। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তার উম্মতরা বলে বাঁচবো কি করে? মুসা আলাইহিস সালাম বলেন টেনশন করো না, টেনশন করো না, আল্লাহ আমার সাথে আছেন তো। ইন্না মা'ইয়া রাব্বী, ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদীন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন আমার সাথে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ তাআলা আমাকে রাস্তা দেখিয়ে দিবেন। কথা বলতে দেরি হয়, আল্লাহ তাআলা ডেকে বললেন মুসা হাতের মধ্যে যে লাঠিটা আছে লাঠি দিয়ে নদীর মধ্যে বাড়ি দাও। বাড়ি দিতে দেরি হয়, একটা দুইটা রাস্তা নয় 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতরা যখন একদম নদীর মাঝখানে, ফেরাউনের লোকজনগুলো নদীর পাড়ে দিয়ে নামতেছে, মুসা আলাইহিস সালাম নদীর ওই পার উঠে গেলেন। ফেরাউনের লোকজন এখন কোথায়? নদীর একদম মাঝখানে। আল্লাহ তাআলা ডাক দেয় পানি, আমি এতক্ষণ তোর ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলাম, যা আবার তোর ক্ষমতা তোকে ফেরত দিলাম। পানি আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমতা পেয়ে এবার ঢেউ তৈরি করতে আরম্ভ করেছে। ফেরাউনকে একবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। ফেরাউন যখন তাকিয়ে দেখে বাঁচার কোনো উপায় আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন মরতেই হবে, এইবার সে ঈমান আনার জন্য ফোন দিয়ে আটে। আল্লাহর কোরআন বলে এখন ফেরাউন বলতেছে আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এইবার ফেরাউন আল্লাহ তাআলাকে ডাক দে, ওগো আমার রব, মুসা আর হারুনের রবের উপর ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন না না, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এইবার ঈমান আনলে কাজ হবে না। সারাটা জীবন ফিতনা ফাসাদ করেছো, সারাটা জীবন চুরি বাটপারি চিটারি করেছো, সারা জীবন ব্যাংক লুট করেছো, এইবার ঈমান আনলেও কোনো কাজ হবে না। আল্লাহ জিবরাইলকে বললেন তাড়াতাড়ি করো, ফিরআউন যেন কথা বলতে না পারে, ফিকির করে দাও। জিবরাইল আমিন নিচের থেকে কিছু কাদা উঠাইয়া ফিরআউনের মুখের মধ্যে মেরে দেয়। ফিরআউন এখন হাঁ করে আছে। লেখাটা সামনে ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবিয়ে মারা। কে লেখলো এই কথা? যুবক ডাক দেয় তোমার মনে নাই? এই লেখাটা ওই দিনকার তোমার, সেই দিনকার যুবক কোন দুনিয়ার যুবক ছিলাম না, ওই দিনকার যুবক ছিলাম আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। এবার তোমার সিদ্ধান্ত দিয়া তোমাকে এই জমিন থেকে বিদায় করা হয়। এ বাংলার মুসলমান, তোমরা মনে রাখো 16টা বছর যারা নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য বাংলাদেশের সংবিধানকে বারবার সংশোধন করেছ, আমি মোল্লা মানুষ বইলা দিয়ে গেলাম, শুনে রেখো, আজ হোক কাল হোক এই বাংলাদেশের সংবিধান দিয়া তোমাদেরকে বাংলাদেশে চাই না। বাংলাদেশের জনগণ ফাঁসির কাস্টে ঝুলাবে, একটাকেও ছাড় দেওয়া হবে না। দুই হাত তুলে বলো ঠিক কেনা? আল্লাহ তাআলা এবার ফেরাউনকে জমিন থেকে বিদায় করে দিলেন। পানির মধ্যে পড়ে আছে 40 দিন। কতদিন জোরে বলেন? মিশরের মানুষগুলো বিশ্বাস করে না এত বড় খোদা, এত বড় পাওয়ার ওয়ালা খোদা কেমনে মরে? মনে হয় মরে নেই। কথা বলেন। পানির মধ্যে ডুবে কেমন করে ফেরাউন মরে? যেই পানি ফেরাউন কন্ট্রোল করত, যেই পানি ফেরাউনের কথায় জোয়ার হতো, ভাটা হতো, এই পানির মধ্যে চুবায়া কেমনে ফেরাউনকে মারা হয়? মনে হয় মরে নাই। যেমন আপনারাও বিশ্বাস করতে পারেন নাই এত বড় ক্ষমতাওয়ালা খানা না খাইয়া কেমনে পালায়। হ্যাঁ, আল্লাহ তাআলা ডাক দে পানি,
ফেরাউনের লাশ। মিশরের মানুষগুলো বিশ্বাস করে না, বের কর। আল্লাহ পাকের আদেশ পেয়ে পানি এবার ঢেউয়ের তালে 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 ঝড়ের মধ্যে ফেরাউনের লাশ নিয়ে এসছে। ফেরাউনের লাশ এখন নিচে পড়ে আছে, ফেরাউন লম্বা হয়ে শুয়ে আছে। মানুষ ধাক্কা দিলে অন্যরে চলে না, কথা বললে উত্তর দিতে পারে না, মারলেও প্রতিবাদ করতে পারে না। নিজের চোখে যখন মানুষ দেখলো ফেরাউনের লাশ পড়ে আছে, এইবার মানুষ বুঝলো না আসলেই ফেরাউন মরেছে। আপনারাও বুঝেন নাই, কিন্তু যখন বিকাল 5:30 বাজে দেখলেন হঠাৎ করে ভিডিও বের হয়েছে, না বুঝলে না বুঝেন আমার। এইবার আল্লাহ কি বলেন কোরআনে, এটা হলো বোঝার বিষয়। এখন আল্লাহ তাআলা ফিরআউনকে লক্ষ্য করে বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা বলেন, ফিরআউন রে, আমি তোর লাশটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে রাখবো। তোর লাশ মাটি নষ্ট করবে না, পানি নষ্ট করবে না। তোর হাড্ডির সাথে চামড়ার গোশতগুলো শুকিয়ে কাঠ হয়ে যাবে। মানুষগুলো তোর লাশ দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে। জালিমের শেষ পরিণতি কেমন হয়, স্বৈরাচারের শেষ পরিণতি কেমন হয়, ফ্যাসিবাদের শেষ পরিণতি কেমন হয়। এরপরেও যদি শিক্ষা গ্রহণ কেউ না করে, তাইলে দুপুরের খানা ঠিকই পাকানো থাকে, না খাইয়া পালাতে হয়। ঠিক কিনা বলো? মুসলমান, এই দুনিয়ার সব মানুষগুলো মুখাপেক্ষী করে আল্লাহ বানিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হলাম একমাত্র অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ। মনে আছে? রব্বি কারীম আবার নিজের পরিচয় ক্লিয়ার করে তুলে ধরেন, লাম ইয়ালিদ। পড়েন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা বলেন আমার কোনো দুনিয়ায় সন্তান নাই, আমার কোনো বাবা মাও দুনিয়ায় নেই। এবার আল্লাহ নিজের পরিচয় ক্লিয়ার করে তুলে ধরেন, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। আমি আল্লাহ পাকের সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে আর কেউ না। এই কথা বুঝলে বলেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? আমার আল্লাহ পাকের দুনিয়ায় কোনো সন্তান নাই, আল্লাহ পাকের কোনো বাবা নাই, আল্লাহ পাকের কোনো মা নাই। তাইলে মনে রাখতে হবে, এমন করে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এখন আমাদের কাজ হচ্ছে এই এক আল্লাহ পাকের দিন জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা, ফিকির আর মেহনত করা। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে গিয়ে মার খেয়েছেন, উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন। নয়তো রাহমাতুল লিল আলামিনের উহুদের ময়দানে রক্ত ঝরাতে হয় না, তায়েফের ময়দানে গিয়ে নবীজির মার খেতে হয় না। রাহমাতুল লিল আলামিন এক আল্লাহ পাকের দাওয়াত দিতে যখন তায়েফ চলে গেলেন, গোটা তায়েফবাসীর বাড়ির সামনে দিয়ে নবী হাঁটতেন, আর তায়েফবাসীকে ডেকে ডেকে বলতেন, হায়রে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি গোটা তায়েফবাসীকে দাওয়াত দিয়ে, তায়েফের মানুষ আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, তোমরা সফল কাম হয়ে যাবে। তাওহীদের দাওয়াত দেওয়ার অপরাধে তায়েফের কাফেরগুলো আমার নবীকে কেমন করে মেরেছে জানেন মুসলমান? রাহমাতুল লিল আলামিনকে পাথর এত জোরে আঘাত করেছে, রাবারের গুলিগুলোর মধ্যে লইয়া পাথরগুলো আমার নবীর গায়ে এত জোরে জোরে মেরেছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীর চামড়া ভেদ করে গোশতের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে গিয়েছে। এত পাওয়ার, নবীজির শরীর থেকে রক্তগুলো টপ টপ করে করে জমিনের মধ্যে পড়ে
রহমতের নবী সামনের দিকে আগান, আর কাফিরগুলো আরো জোরে জোরে পাথর মারে। একটাই মাত্র আমার নবীর অপরাধ ছিল, তাওহীদের দাওয়াত দেওয়া, এক আল্লাহ পাকের দাওয়াত দেওয়া, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা আর ফিকির আর মেহনত করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে মেরে কাফিরগুলো আমার নবীকে বেহুশ করে জমিনের মধ্যে ফেলে রাখলেন। নবীজি একবার বেহুশ, আবার হুঁশ ফিরে আসলেন। কাফিররা আবারও মারতে আরম্ভ করেছে। দ্বিতীয়বারও আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এইবার কাফিররা আবার হুঁশ ফিরে আসার পরে মারতে আরম্ভ করেছে। মেরে মেরে আমার নবীকে তৃতীয়বারের মতো বেহুশ বানিয়ে দিলেন। নবীজি যখন তৃতীয়বারের মতো বেহুশ, আল্লাহর ফেরেশতারা নবীর সামনে দাঁড়ায় ডেকে বলেন, ওগো মালিক, তোমার কি মোটেও দয়া হয় না? তোমার কি মোটেও মায়া হয় না? তোমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, তোমার নবীর মা নাই, তোমার নবীর বাবা জমিনে নাই। আরে আমার নবী তো এত দুঃখী নবী ছিলেন, যে নবীর বাবাকে আল্লাহ তার জন্মের আগে জমিন থেকে নিয়ে চলে গেছে। নবীজির মা জীবনের 6 বছরের মাথায় জমিন থেকে বিদায় হয়ে গেল। মুসলমান, এই কষ্ট দুঃখ সবাইকে বোঝানো যাবে না। এই মজলিসের মধ্যে এমন মানুষ যদি কেউ থাকে ঘরে মা নাই, এমন মানুষ যদি কেউ ঘরে থাকে যাদের ঘরে বাবা নাই, ওই মানুষটাকে জিজ্ঞাসা করো মা না থাকা তার জন্য কত কষ্টের। বাবাজিরা, আজকের এই ময়দানটার মধ্যে কার কার ঘরে মা নাই একটু হাতটা উঁচা করে দেখাও। কার কার ঘরে বাবা নাই তোমরা হাত উঁচা করে দেখাও। আমি আজাদি একজন মাহারা সন্তান, হাতগুলো তুলে রাখেন, নামাইবেন না। আমার ঘরেও মা নাই, আজকে 18টা বছর হয়ে গেল আমি মা হারিয়েছি। এ বাজার 18 বছর পর্যন্ত আমি আমার মাকে নিজের টাকা দিয়ে একটা আপেল কিনে খাওয়াতে পারি। এই মজলিসটার মধ্যে এমন মানুষ যারা হাত তুলেছে, যুবকরা তাকিয়ে তাকিয়ে দেখো, এই মানুষগুলো হাত তুলেছে, এরা প্রত্যেকেই মা হারা, প্রত্যেকেই বাবা হারা। এমনও কেউ আছে যাদের বাবা মা দুইজন জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এদেরকে জিজ্ঞাসা করো, লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি এরা মাকে চাইতো, মাকে এরা খুঁজতো, ঠিক কিনা বলো? রহমতের নবীর ঘরে মা নাই, আমার নবীর ঘরে বাবা নাই। আল্লাহর কাছে ফেরেশতা দাঁড়িয়ে ডেকে বললেন, আল্লাহ তোমার বন্ধুর দিকে তাকিয়ে দেখো, তোমার বন্ধুকে কাফিরগুলো এত মার মেরেছে। তোমার বন্ধুর ঘরে বাবা নাই, তোমার বন্ধুর ঘরে মা নাই, তোমার বন্ধু বড় ইয়েতীম। কেমন করে তোমার বন্ধুকে বাঁচাইবা বলো? আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দেয়, তাড়াতাড়ি করে যাও বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো। আমার বন্ধু যদি বলে তাইলে তায়েফবাসীকে 2 পাহাড়ের চাপ দিয়া জমিন থেকে ওদেরকে বিদায় করে দেব। রহমতের নবীর কাছে জিবরিল আমিন আসলেন, পয়গম্বর যেই পাহাড়ের দায়িত্বে ফেরেশতারা আছে, আপনি যদি বলেন 2 পাহাড় দিয়ে চাপ দিয়ে ওদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। নবীজির চোখ দিয়ে পানি এগুলো টপ টপ করে গান বেয়ে বেয়ে পড়ে, আর ডেকে বলে, জিবরাইল না না, ওদেরকে তোমরা মারবে না। ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দাওয়াত দেব? হয়তো আমাকে নবী বলে মানে না, তবে এমন একটা দিন আসতে পারে ওদের পরবর্তী জেনারেশন আমাকে নবী বলে মেনে নিবে। ও দুনিয়ার মুসলমান রে, যায়েদ ইবনে হারিসা বলেন, আমি আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি রহমতের নবীর শরীর থেকে রক্তগুলো যখন বেয়ে 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 পড়ে, আমার নবী নিজের চাদর দিয়ে রক্তগুলো মুছে মুছে ভাঁজ করে রাখে। রক্তগুলো নবীজি জমিনের মধ্যে পড়তে দেন না। জিজ্ঞাসা করা হয়, পয়গম্বর কেন রক্ত জমিনে পড়তে দেন না? নবী আমার ডেকে বলেন, যায়েদ আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত কাফির মুশরিকগুলো না বুঝে জড়িয়েছে। আমি নবীর বড় ভয় হয়, এই রক্ত যদি জমিনে পড়ে আল্লাহ তাআলা রাগ করে হয়তো কোনদিন তায়েফবাসীকে ফসল
দিবেন না। আমি নবীর জন্য রক্ত জমিনের মধ্যে ফুটতে দেই না। বাজান রে, তায়েফের জমিনে গিয়ে নবীজি মার খেয়েছেন এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। উহুদের ময়দানে নবীজির দন্দন মুবারক শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে আমার নবী তেমন মার খেয়েছেন, কাফের মুশরিকগুলো এমন করে আমার নবীর দিকে তীর মেরেছে। মাথার মধ্যে লোহার টুপি পরা ছিল, লোহার টুপির ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে। রহমতের নবীর চেহারা বেয়ে বেয়ে পানিগুলো টপ টপ করে রক্তগুলো জমিনে পড়ে। এদিকে পাথরের আঘাত লেগে আমার নবীর দাঁত মুবারক শহীদ হয়ে পড়ে গেছে। যন্ত্রণা নবীজি সহ্য করতে না পেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কাফির মুশরিকগুলো ঘোষণা দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, মুহাম্মদ আর জমিনে নেই। সাহাবায়ে কেরাম ঘোষণা শুনে পুরো ময়দানটার মধ্যে দৌড়ায় আর চিৎকার করে 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 ডাকে, নবী নাই, তাইলে আমাদের বেঁচে থেকে লাভ নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে এসে দাঁড়ায়, ওগো বিবি রে, তাড়াতাড়ি করে আমার জামাটা দাও, আমি আর থাকবো না। কেন রে, কই যাইবা? বলে উহুদের ময়দানে শুনেছি নবী জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এক হাতের মধ্যে ঢাল নিয়ে আর এক হাতে তরবারি নিয়ে রওনা করলেন। বিবি জামাটা টেনে ধরে বলে, স্বামী দাঁড়াও, যাইবা না, দাঁড়াও, তুমি নাপাক অবস্থায় আছো, একটু পানি এনে দিয়ে গোসল করে যাও। হানজালা বলেন, না না, সময় নাই, রহমতের নবী জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমি গোসল করবো, এই সময়টুকু আমার হাতে নেই, ছেড়ে দাও। হানজালা রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো করে উহুদের দিকে দৌড়ায়। যুদ্ধের ময়দানে এসে নবীকে খুঁজে পায় না। যুদ্ধ করে করে কাফিরদের সাথে যুদ্ধ করে করে একটা সময় হানজালা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে জমিন থেকে বিদায় হয়ে যায়। কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরাম নবীজির খুঁজতেছে, খুঁজে খুঁজে তাকিয়ে দেখেন কোথাও নবীরে পাওয়া যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীকে একবার করে দৌড়াইলাম, যেখানে শুহাদায়ে উহুদের লাশ রাখা হয়েছে, সেখানেও গিয়ে আমার নবীকে পাইলাম না। একবার পাহাড়ের দিকে গেলাম, সেখানেও পাইলাম না। কাফিরদের মাঝে মাঝে খুঁজি না, কোথাও পাই না। সর্বশেষ তাকিয়ে দেখি রহমতের নবী আমার গর্তের একটা কিনারায় পড়ে আছে। আমার নবীর মাথা থেকে রক্ত বের হয়, শরীর থেকে রক্ত বের হয়। নবীজির কাছে গিয়ে ডাক দিলাম, আমার নবী আস্তে করে আওয়াজ দিলেন। বুঝতে আর বাকি না, এই দিনের নবী আসলে এই দুনিয়া সে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার নবীকে জড়ায় ধরে উহুদের ময়দানে পাগলের মতো করে একটা চিৎকার দিলাম, তোরা কে কোথায় আছো? দেখি যা, নবী আমার পড়ে নাই, আমার নবী এখনো বেঁচে আছে। এরে দুনিয়ার যুবক শুনে যাও, বলে দিয়ে গেলাম, এই দুনিয়াতে তুমিও থাকতে পারবো না বাজা, আমিও থাকতে পারবো না, তবে মৃত্যু যদি ইসলামের জন্য হয়, ওই মরণে ক্ষতি না। এই জন্য আজকের ময়দানটার থেকে ওয়াদা করে যাও, কয়দিন দুনিয়ায় থাকবো জানি না, কখন জমিন থেকে বিদায় হয়ে যাব কারো জানা নাই। তবে জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নিতে চাই না, আল্লাহ পাকের পাক্কা সচ্চা গোলাম হয়ে বিদায় নিতে চাই। বরঞ্চ দুনিয়াতে যতদিন থাকবো, দ্বীন ও ইসলামকে দুনিয়ায় টিকিয়ে রাখার জন্য চেষ্টা ফিকির মেহনত করব। কারা কারা তৈয়ার আছো বাবা? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ। জবান খুলে চিৎকার করে জোরে ডেকে বলো আল্লাহ। আরো জোরে ডাকো আল্লাহ, চিৎকার করে বলো আল্লাহ।
আয় আল্লাহ সবাই মিলে দুই হাত উঁচু করলাম আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে চলবো না, হারাম রাস্তায় চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। أي الله তোমার গোলামদের দিকে তাকাও, এই গোলামদের চোখ দিয়ে কারো পানি বের হয়, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি। এই মজলিসের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কে যেন বাবা মা দুজনকেই হারিয়েছে। আয় আল্লাহ কার যেন জোরের ভাই নাই, কার যেন জোরের বড় বোন নাই গো আল্লাহ। আয় আল্লাহ তুমি তোমার গোলামদের চেহারার দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। যাদের আব্বা আম্মা জমিন থেকে বিদায় হয়ে গেল, আব্বা আম্মার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ যদি আব্বা আম্মা বেঁচে আছেন হায়াত বাড়িয়ে দাও, আব্বা আম্মার খিদমত গুলো বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও, ইসলামের পথে চলার তৌফিক দিয়ে দাও, কোরআনের পথে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে তোমার খাঁটি গোলাম হিসেবে কবুল করে দাও। রব্বি করিম এই মজলিস থেকে কাউকে গুনাহ নিয়ে বাড়ি পাঠাইও না আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মনে বড় ভয়, আজরাইল পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে করে ঘুরে, কোন দিন যেন তোমার আদেশ হয় আর কোন দিন যেন আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যায়। আয় আল্লাহ মনে বড় ভয়, আজরাইল যেদিন দাঁড়িয়ে যাবে গুনাহগার হয়ে জমিন থেকে বিদায় নিতে হলে উপায় নাই। আয় আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, কবরের আযাব সহ্য করতে পারবো না, মিজান ও পুলসিরাতের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ এই গোলামদের মধ্যে যাদের চোখে পানি, বাজান রে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো। যাদের ঘরে মা নাই বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলে কাঁদো। কবরের আযাবের কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলে কাঁদো। নিজের গুনাহের কথা স্মরণ করে চোখের পানিগুলো ফেলে কাঁদো। আর ডেকে বলো আল্লাহ, আয় আল্লাহ ক্ষমা চাই, মাফ চাই, মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। এ রব্বি করিম আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছা বা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ আজকের এই দিনটাকে তুমি তোমার খাস মেহেরবানি দিয়ে বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও। আজকের রাত শুক্রবার দিন রাত, আগামীকালকে শুক্রবার, বিশেষ করে শবে বারাত। আয় আল্লাহ শাবান মাসের বরকতগুলো আমাদের অর্জন করার তৌফিক দিয়ে দাও। রব্বি করিম আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করো। যে প্রতিষ্ঠানের উদ্যোগে মাহফিল, এই প্রতিষ্ঠানকেও তুমি কবুল করে নাও। কমিটির দায়িত্বশীল যারা তাদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা
মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন। প্রশাসনের ভাইরাম, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছে, প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার আসাতিজায়ে کرام তুলাবায়ে আযমদেরকেও কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। যতদিন এই জমিনের মধ্যে বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আয় আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করো, জালিমের জুলুম থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো, শত্রুর শত্রুতা থেকে হেফাজত করো। বিশেষ করে গোটা বাংলাদেশকে তুমি হেফাজত করো আল্লাহ। যারা এই দেশ নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করে ওদেরকে হেদায়েত দিয়ে দাও, নসিবে হেদায়েত না থাকলে ওদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। আয় আল্লাহ, উলামায়ে কেরামদের বিজয় দান করো, ইসলাম ওয়ালাদের বিজয় দান করো, তোমার কোরআনের বিজয় দান করো। আয় আল্লাহ, তোমার ইসলামের বিজয় দান করো। আয় আল্লাহ, আমাদের সকলকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।